আপনারা বাচ্চাদের মানুষ করুন, আপনারা সার্ভিসে যান, ভলেন্টারিলি সার্ভিস করুন। কেন আপনারা ভলেন্টারিলি করবেন? তার কারণ আমাদের সুপ্রিম কোর্টে ক্লারিফিকেশনের জন্য যেতে হচ্ছে বলে আইন মোতাবেক আমরা চাই আইন আপনাদের সুরাহা করুক। হাইকোর্টের বা সুপ্রিম কোর্টের যে রায়, প্রথমে তো হাইকোর্ট দিয়েছিল, তারপর সুপ্রিম কোর্ট যে রায় দিল তখন তো আকাশ মাথায় ভেঙে পড়ার মতো। তারপর সেই রায়ের পর্যালোচনা করে যা দেখা গেল, তাতে করে একটা রিভিউ পিটিশন করলে সুরাহা মিললেও মিলতে পারে। তো এরই মাঝখানে একটু আশ্বাস বাণী আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দিয়েছেন। তো সেই অনুযায়ী দেখা যাক কী হয় পরবর্তীকালে। তবে এই চিন্তা থেকে এখনও মুক্তি পেলাম না এবং আমাদের জীবনে একটা ঝড় নেমে এলো বলা যেতে পারে। আমাদের স্কুলে 3 জন শিক্ষক এরকম চাকরিহারা হয়েছেন, তার মধ্যে আমি একজন, আরও 2 জন আছেন 11-12-এর তারা। আমার নাম দীনবন্ধু মণ্ডল, আমি ম্যাথামেটিক্সের 9-10 লেভেলের শিক্ষক। আর একজন আছেন তীর্থ মণ্ডল, তিনি ফিলোসফি 11-12-এর টিচার। এবং আর একজন আছেন শতাব্দী সরকার, তিনি বাংলা 11-12-এর টিচার। আমার বাড়িতে আমি আছি, আমার স্ত্রী, আমার 4 বছরের একটা কন্যা সন্তান, আমার মা আর বাবা। তার মধ্যে বাবা প্যারালাইসিস এবং রিসেন্টলি ব্রেন সার্জারি হয়েছে বাবার। খুবই সমস্যার মধ্যে আমরা এখন এই মুহূর্তে বসবাস করছি। সালে 3 জনের অ্যাপয়েন্টমেন্ট হয়েছিল, তো 16 সালে 16 এসেছে। তার মধ্যে একজন এসেছেন, যিনি এসছেন তিনি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ, তো বটে ভিজুয়ালি হ্যান্ডিক্যাপ। যাই হোক, বাকি 2 জন আজকে আসেননিও, আসতে পারেননি। আগামী দিনে দেখা যাক কী হয় না হয়। কাল পরশু আমরা বুঝতে পারবো বিষয়টা। এতে কি আপনার স্কুলের কি সমস্যা? সমস্যা তো অবশ্যই। এখন ধরুন এখন তো পরীক্ষা চলছে, পরীক্ষার পরে ক্লাসগুলো যখন স্টার্ট হবে তখন যদি একই অবস্থা বজায় থাকে আর কি, তারপরে রুটিনগুলো আবার নতুন করে বানাতে হবে। সেই ক্লাসগুলো কে নেবে, সাবজেক্টের টিচারটা ভীষণ অসুবিধা।